দীর্ঘদিন পর আবারও বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে লড়াই, কিন্তু এবার লড়াইটা শুধু মাঠে নয়, স্কোয়াডের ভেতরেও। কারো জন্য এই সিরিজ হতে পারে স্বপ্ন পূরণ, আবার কারো জন্য দুঃস্বপ্নের শুরু। বাদ পড়তে পারেন পরিচিত মুখ, সুযোগ পেতে পারেন নতুন তারকা, ব্যাটিং লাইন আপে বড় রদবদল, পেস বিভাগে চমক, সব মিলিয়ে চূড়ান্ত উত্তেজনা। 2027 বিশ্বকাপের সরাসরি টিকিটের লড়াইয়ে এই সিরিজই নির্ধারণ করতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ। তাহলে কার কপাল খুলছে আর কার কপাল পুড়ছে, চলুন জেনে নিই বিস্তারিত। মার্চে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। দীর্ঘ 11 বছর পর ওয়ানডে ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল। সর্বশেষ 2015 সালে পাকিস্তান বাংলাদেশে এসেছিল আজহার আলীর নেতৃত্বে। সেবার মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে পাকিস্তানকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। সেই সুখস্মৃতি নিয়েই আগামী 11 মার্চ মিরপুরে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ 9-এ থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে 10 নম্বরে, তাই সিরিজ জয়ের কোনো বিকল্প নেই। কিন্তু চিন্তার জায়গা হলো দলের ব্যাটাররা সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, কারো ব্যাটে ধারাবাহিক রান নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলেও পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট। সবচেয়ে বড় আলোচনায় রয়েছেন জাকের আলী অনিক। ব্যাট হাতে দীর্ঘদিন ধরেই ছন্দহীন তিনি। জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট দুই জায়গাতেই ব্যর্থতার বৃত্তে আটকে আছেন, তাই পাকিস্তান সিরিজে তার জায়গা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তার পরিবর্তে দলে ফিরতে পারেন ইনজুরি কাটিয়ে ওঠা লিটন দাস। তিনি দলে এলে ব্যাটিং ও উইকেট কিপিং দুই বিভাগেই শক্তি বাড়বে। অন্যদিকে অফ ফর্মে থাকা শামীম পাটোয়ারির জায়গাও হুমকির মুখে। পিঞ্চ হিটার হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক পারফরমেন্স আশাজনক নয়, ফলে মিডল অর্ডারে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। স্পিন বিভাগেও আছে কঠিন প্রতিযোগিতা। দারুণ ছন্দে থাকলেও আলিস আল ইসলামের সুযোগ পাওয়া কঠিন হতে পারে, কারণ স্কোয়াডে থাকা নাসুম আহমেদ, রিশাদ হোসেন এবং তানভীর ইসলাম বল হাতে ভালো ছন্দে রয়েছেন। ফলে ভালো পারফরমেন্স করেও একাদশে জায়গা না পাওয়ার শঙ্কা রয়েছে আলিসের। পেস বিভাগেও আসতে পারে বড় রদবদল। তানজিম হাসান সাকিব সাম্প্রতিক সময়ে বেশ খরচী। ঘরোয়া ক্রিকেটেও তার পারফরমেন্স আশানুরূপ নয়, তাই দল থেকে বাদ পড়ার ঝুঁকিতে আছেন এই তরুণ পেসার। একই অবস্থা তাসকিন আহমেদেরও। ঢাকা এক্সপ্রেস খ্যাত এই পেসার নিজের সেরা ছন্দে নেই। তবে সুখবরও আছে, সুযোগ পেতে পারেন খালেদ আহমেদ এবং রিপন মণ্ডল। দুজনই বল হাতে দারুণ ফর্মে রয়েছেন। একাদশে জায়গা পেলে পাকিস্তানি ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা হতে পারে তারা। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফেভারিট হিসেবে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু বাস্তবতা হলো ব্যাটারদের পারফরমেন্সই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য। যদি মিরাজ ও লিটনরা ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন, তবে সিরিজ জয় কেবল সময়ের অপেক্ষা। এখন দেখার বিষয় কার কপাল পড়ে আর কে নতুন করে জ্বলে ওঠে পাকিস্তান সিরিজে। এই লড়াই শুধু প্রতিপক্ষের বিপক্ষে নয়, নিজেদের অস্তিত্ব রক্ষারও।